বুগেনভেলিয়াতে যেহেতু নিয়মিত ফুল হতে থাকে, তাই এর যে গ্রোথ সেটা খুব ভালো হয় না। কিন্তু এই সার যদি আপনি 1 চামচ নিয়ম করে মাসে একবার প্রয়োগ করতে পারেন, ফুলের পাশাপাশি গাছের গ্রোথও হবে নজর কাড়া। তো এই সার আপনি কিভাবে তৈরি করবেন, কোন গাছে কতটুকু দেবেন, এই সবকিছুই নিয়ে কথা বলবো এই ছোট্ট ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এখানে মিশ্র সার হিসেবে যে উপাদানগুলো নিচ্ছি, এটা হলো স্টিম বোন মিল, এটা নিমখোল, এটা শিংকুচি। মূলত এই যে 3টে উপাদান দেখছেন, এগুলো 1 চামচ করে নিচ্ছি। আর এটা সিঙ্গেল সুপার ফসফেট, আইসক্রিমের যে চামচ সেটার 1 চামচ। আর ধরুন 8 থেকে 10টা ডিএপির দানা। আর হাফ চামচের একটু কম নিচ্ছি টাটা ধুরবিগল। এই যে উপাদানগুলো নিয়েছি, বুগেনভেলিয়ার ছোট গাছগুলোতে এরকম ফুলও যেরকম নিতে পারবেন, পাশাপাশি গ্রোথও ভালো হবে। এই উপাদানগুলোকে এবার একত্রে মিশিয়ে নেব। তবে গাছ যদি এরকম 6 ইঞ্চির পটে থাকে, এই যে মিশ্র সারটা তৈরি করলাম, এখান থেকে 1 চামচ পরিমাণ নিয়ে একেবারে টবের ধার বরাবর এভাবে দেবেন। আর গাছ যদি বড় টবে থাকে, সেক্ষেত্রে 2 থেকে 2.5 চামচ এই মিশ্র সার টবের মাটিতে দেওয়া যেতে পারে। এরকম ভাবে দেওয়ার পর টবের ওপরের মাটির সঙ্গে সারটা খুব ভালো করে এভাবে মিশিয়ে দেবেন। দেখুন, এভাবে মিশিয়ে দিলাম। দিয়ে টবের মাটি ভিজতে যতটুকু জলের প্রয়োজন হবে, ঠিক ততটুকু জল এভাবে দিয়ে দেবেন। তো এখন যেহেতু আমরা আইডির গাছ কিনছি অধিকাংশই, কারণ এই গাছগুলোতে প্রচুর ফুল আসছে এবং ফুলগুলো বেশি দিন ধরে টেকসই হচ্ছে। আর আগে থেকে জানতে পারছি যে এই গাছগুলোতে এক্স্যাক্টলি কিরকম রঙের ফুল পাওয়া যাবে। তবে একথা সত্যি যে এই গাছের যদি আরো দ্রুত গ্রোথ পেতে চান, প্রথম অন্তত 2 থেকে 3 বার এই ফুলগুলোকে এভাবে গাছ থেকে তুলে দিই। যদিও এটা কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু গাছের গ্রোথটা যদি আমরা একটু বাড়িয়ে নিয়ে তারপর ফুল নিতে পারি, গাছের শেপ যেরকম ভালো করতে পারবো, সেই সঙ্গে আরো বেশি পরিমাণে ফুল আসবে। তো সেজন্য প্রথম গাছের বৃদ্ধির দিকে নজর দেবেন, ফুল না নেওয়াই ভালো। এটা আমার ব্যক্তিগত সাজেশন। পাশাপাশি দিনে অন্তত 3 থেকে 4 ঘন্টা রোদ পাবে এরকম জায়গায় গাছের টবগুলোকে রাখবেন। আর বুগেনভেলিয়াতে সেরকম রোগ পোকার আক্রমণ দেখা যায় না, তবে অনেক সময় দেখবেন যে মিলিবাগ বা জাপ পোকা যখন এরকম নতুন পাতা বেরাতে থাকে, এই পাতাতে আক্রমণ হয়। মাসে একবার যে কোনো একটা কীটনাশক গাছে প্রয়োগ করে দিন, তাহলেই দেখবেন ছোট গাছগুলোকে খুব দ্রুত যদি বৃদ্ধি করতে চান, এই ফার্টিলাইজার প্রয়োগের পাশাপাশি দিনে অন্তত 4 থেকে 5 ঘন্টা রোদ আসে এরকম জায়গায় টবটি রাখুন। আর মাসে একবার কীটনাশক প্রয়োগ করুন, তাহলেই হবে। তো এই ছিল আজকের ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আর এরকম ভিডিও নিয়মিত পেতে তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।